ঈদের ছুটিতে বাড়িতে এসেই জয়ন কাকার আমন্ত্রণে চলে গেলাম নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত পাঁচগাঁওয়ের পাহাড় দেখতে। নেত্রকোনা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তের কুলঘেঁষা বাংলাদেশের সর্বশেষ গ্রাম পাঁচগাঁও প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। আমাদের যেহেতু একটি ফ্যামিলি ট্যুর ছিল, কাজে আমরা একটি সিএনজি সারাদিনের জন্য বুক করে নিয়েছিলাম। ঢাকা থেকে আসতে হলে ট্রেন বা বাস যে কোনো ওয়েতে আপনারা নেত্রকোনা শহর পর্যন্ত আসতে পারেন। পরবর্তীতে সিএনজি বা মোটরসাইকেল যোগে কলমাকান্দা উপজেলা হয়ে পাঁচগাঁও পৌঁছে যেতে পারেন। কলমাকান্দা থেকে পাঁচগাঁও পর্যন্ত রাস্তা তুলনামূলক ভাঙ্গা পেয়েছি, যা সংস্কারের কাজ চলমান ছিল। সাধারণত ওয়ান ওয়ে রাস্তায় নেত্রকোনা থেকে পাঁচগাঁও যেতে সিএনজি ড্রাইভাররা 1000 থেকে 1200 টাকা চার্জ করে থাকেন। আমরা সারাদিনের আপ ডাউন খরচ মিলিয়ে ওনাকে 2500 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছিলাম। মোটরসাইকেল বা বাসে আসলে ডেফিনেটলি আপনাদের খরচ অনেকটাই কমে আসবে। আমাদের সিএনজি পাঁচগাঁও ঢোকা মাত্রই আমরা দেখা পেলাম সুদূর ভারত সীমান্তের চমৎকার পাহাড়ি দৃশ্যের। এই এলাকায় মূলত গারো খ্রিস্টান জনগোষ্ঠী বসবাস এবং চাষবাস করেন। এই তো আমরা চলে এসেছি জয়ন কাকার বাসায়। হালকা চা নাস্তা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম পাহাড় দেখতে। শহরের জটিল যান্ত্রিক জীবনে কোলাহল ছেড়ে গ্রামের মুক্ত সবুজ শীতল হাওয়া আমাদের মনকে অত্যন্ত আনন্দিত করল। প্রচুর গাছপালা ছিল, সব গাছ ছিল তো, এগুলো সেগুন গাছ টাছ এগুলো তো এই সেগুন গাছ পাওয়া যায় এই গাছে পাহাড় থেকে এগুলো সব শেষ। জয়ন কাকা কিছু কথা বলল। এখন যে জায়গাটা, সেটা মেনলি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার অংশ, এবং আমরা সেটির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বাইরে যথেষ্ট রোদ, তবু বেশ থ্রিলিং লাগছে যে এই জায়গাটা, এবং আশপাশে আমরা অনেকটাই ভেরি নাইস সিনারি। এটি মেনলি একটি ছড়া, যেটা বর্ষাকালে টইটম্বুর থাকে পানিতে। জয়ন কাকার বাসায় বিলের তরতাজা ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভরপেট খেয়ে আমরা চলে গেলাম চন্দ্রডিঙ্গা পাহাড় এক্সপ্লোর করতে। আসলে আমরা যে এই চন্দ্রডিঙ্গা পাহাড়ে উঠলাম, সিরিয়াসলি বলতে গেলে তেমন কিছু নাই, জাস্ট ওয়াস্টেজ অফ ইউর লেবার, জাস্ট এটা আসলে তেমন কিছু নাই। লাইক আপনি মনে হইতেছে যে এখানে অনেক জাতের মানে অনেক সুন্দর একটা ভিউ, বাট আসলে এটা তেমন কোনো অর্ধিট হবে না যে এখানে ওঠাটা। জাস্ট আপনার বেশ পরিশ্রম হবে, জাস্ট আর কিছু না। বিকাল 5টা নাগাদ মোটামুটি সব স্পট ঘুরে আমরা সিএনজিতে করে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তা প্রায় 1.5 ঘন্টার। চমৎকার এই জার্নিতে আমার সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ। যায় পাড়া দিয়েই তো ধ্বংস করে